হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমাদের রাজ্যে যে কলকাতা হাইকোর্টে আজকে মামলাটি উঠেছিল এবং ওবিসির যে 140টা নতুন লিস্ট রাজ্য সরকার তৈরি করেছে সেই তালিকাকে নিচে মামলা উঠেছিল, সেটাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এটা তো আমি অলরেডি আপনাদের কাছে শেয়ার করেছিলাম। এবং এই স্থগিতাদেশ আসার সঙ্গে সঙ্গে একটাই প্রশ্ন সবার মধ্যে চলে আসছে, কলেজ ভর্তি থেকে শুরু করে বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশন থেকে শুরু করে আজকে চাকরি বা জব রিক্রুটমেন্টে যে সমস্ত নোটিফিকেশান প্রকাশ হয়ে গেছে বা যাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে বা ফর্ম ফিল আপ চলছে সেগুলো বন্ধ হচ্ছে কি হচ্ছে না। কারণ যেহেতু 140টা যে ওবিসি লিস্ট রয়েছে সেই রেসপেক্টে কিন্তু আজকে রিজার্ভেশনকে বলা হচ্ছে এবং সেই রেসপেক্টে 17%কেও নেওয়া হচ্ছে, এমনটাই তো জানা যাচ্ছিল। এবং আমাদের যে রোস্টার পয়েন্ট যেটা তৈরি হয়েছিল 100, সেটাও তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে গেজেটে প্রকাশও করা হয়েছিল। প্রথমত জানিয়ে দিই, আজকের যে কলকাতা হাইকোর্টে অর্ডার এসছে এবং সেই অর্ডার একটা 31শে জুলাই অবধি কিন্তু এটাকে স্টে করা হয়েছে। পরবর্তীতে সুপ্রিম কোর্ট কি বলে এবং পরবর্তীতে হাইকোর্টের তরফ থেকে যদি আজকে রেজলিউশন হয়ে যায় তার পরবর্তী একটা ফাইনাল ডিসিশন নেবে। তবে এখন একটা লাখ টাকার প্রশ্ন যেটা হচ্ছে যে কলেজ ভর্তি কালকের থেকে শুরু হচ্ছে কিনা। কারণ আগামীকাল থেকে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গল যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল প্লাস যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন তাদের এন্ট্রান্স এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাদের যে ইউজি ফাইন আর্টসের কোর্সগুলো রয়েছে তাদেরও এন্ট্রান্সের ফর্ম ফিল আপ কালকের থেকে শুরু হবে। এটা আমি অলরেডি শেয়ারও করেছি আপনাদের কাছে। তো সেটা শুরু হচ্ছে কি হচ্ছে না, এক এক করে আপডেটগুলো শেয়ার করি। ফার্স্ট অফ অল জানিয়ে দিই যে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায়টা এসছে তার অর্ডার কপিটা এখনও অবধি কিন্তু কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হয়নি, তার ফলে এখনও অবধি অর্ডার কপিটা পাওয়া যায়নি। তার ফলে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে কিন্তু সেরকম কোনো আমরা এখন অবধি কোনো বক্তব্য পাচ্ছি না, বিশেষ করে এই যে প্রবলেমগুলো চলছে সেই রিলেটেড। যা মোটামুটি আপডেট, এই অর্ডার কপি আস্তে আস্তে আগামীকাল হয়ে যাবে এবং আমাদের কাছে মোটামুটি যে আপডেট চলে আসছে, যদিও সূত্র মারফত আপডেট, কলেজ ভর্তি কিন্তু বন্ধ হচ্ছে না। একদম বিগ ব্রেকিং আপডেট শেয়ার করছি, শুধুমাত্র এক্সক্লুসিভ শেয়ার করছি আরজি থেকে। যা আপডেট চলে আসছে, আগামীকাল থেকে আমাদের রাজ্যে কলেজ ভর্তি যেরকম শুরু হওয়ার কথা ছিল সেরকম শুরু হয়ে যাচ্ছে। যা মোটামুটি বক্তব্য আসছে, যেটা জানানো হচ্ছে যে লাস্ট ইয়ারও 2024-এ ঠিক কলেজ ভর্তি শুরু হওয়ার আগে কলকাতা হাইকোর্ট এরকম ওবিসি এ ওবিসি বিদের 5 লক্ষ সার্টিফিকেটকে বাতিল করে দিয়েছিল। কিন্তু তার পরবর্তীতে কিছুদিন একটু টাইম চাচ্ছিল, এরকম টালমাটাল হচ্ছিল, কিন্তু স্নাতকের পোর্টাল খোলা হয়েছিল, WBCAP পোর্টাল খোলা হয়েছিল, ফর্ম ফিল আপ চলেছিল, পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ চলেছিল, ভর্তি প্রসিডিওর কিন্তু হয়েছিল। এবং সেই যে লাস্ট ইয়ারের যেটা হয়েছিল সেটাকেই মডেল করে 25-এও কিন্তু আজকের এই যে স্থগিতাদেশ দেওয়া হলো সেরকমভাবেই তারা কিন্তু প্রসেস চালু করতে চাইছে। অর্থাৎ ভর্তি প্রসিডিওরে লাস্ট ইয়ার কোনো এফেক্ট হয়নি বলে তারা এটাই আশা করছে যে 25-এর ভর্তি প্রসিডিওরে এটার এফেক্ট হবে না। কিন্তু মাথায় রাখতে হবে এখানে কলকাতা হাইকোর্ট কিন্তু আজ স্পষ্টত জানিয়ে দিয়েছে যে সিঙ্গেল বেঞ্চের রায়, যেটা যে মাস 2024 পরীক্ষার এক্সপেক্টে বলেছিল 7% রিজার্ভেশন 2010-এর আগে পাস আউটদের নিয়ে কিন্তু আজকে অ্যাডমিশন বা অন্যান্য সমস্ত কিছু কমপ্লিট করতে হবে ইনক্লুডিং রিক্রুটমেন্ট, তাতে কিন্তু হাইকোর্টের কোনো অসুবিধা নেই। এখন এটাই দেখার যে আমাদের রাজ্যে 7%-এর এক্সপেক্টে কলকাতা হাইকোর্টে অর্ডারটা আসলে এটা পুরো স্পষ্টত হয়ে যাবে যে 7%-এর এক্সপেক্টে তারা আজকে কাট অফ ওয়াইজ তখন মেরিট লিস্ট প্রকাশ করছে নাকি 17%-এর এক্সপেক্টে মেরিট লিস্ট প্রকাশ করছে, এটা দেখার। বাট আগামীকাল থেকে আমাদের যেরকম কলেজ ভর্তি শুরু হবার সেরকমই শুরু হয়ে যাচ্ছে, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এখন অবধি কোনো জিও মানে গভর্নমেন্ট অর্ডার নেই এবং এখন অবধি তার জন্য উচ্চশিক্ষা দপ্তর কোনো স্থগিতাদেশ বা কোনো কিছুই WBCAP পোর্টাল বন্ধ করছে না। আগামীকাল থেকে যেরকম যা ফর্ম ফিল আপ চলা সেরকমই চলবে। ইন দ্য মিন টাইম আমরা এটা জেনে যাব যে কাট অফের ওয়াইজ, অর্থাৎ যে সময় মেরিট লিস্ট আসবে 6 জুলাই, সেই সময়তে 7%-এর এক্সপেক্টে আজকের ওবিসি যারা অ্যাপ্লাই করবে সেই এক্সপেক্টে আসলো নাকি 17%-এর এক্সপেক্টে আসলো। আর একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে কারা ওবিসি ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ধরুন ওবিসি এ আছে বা ওবিসি বি আছে বা এ থেকে বি হয়ে গেছে, এই যে ওবিসি ক্যান্ডিডেট যারা 2010 সাল থেকে বর্তমানে রয়েছে এবং যারা বিভিন্ন অ্যাডমিশন যেগুলো আজকে সুবিধাগুলো রয়েছে সেগুলোতে তারা পার্টিসিপেট করে আসছে, তারা এখন কি করবে, এটা একটা প্রশ্নের মুখে। দেখো, যতক্ষণ অবধি গভর্নমেন্ট অর্ডার দিচ্ছে যে যারা 2010 থেকে 2025 অবধি আজকের দিনের অবধি বা 140টা যে লিস্ট রয়েছে সেটা স্থগিতাদেশ যতক্ষণ অবধি দিচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের যে রিজার্ভেশন ওয়াইজ তোমাদের ডকুমেন্টস আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতেই পারো, কারণ এটাই বলে ল। কারণ ব্যাপারটা হচ্ছে হাইকোর্টের তরফ থেকে অর্ডার দেওয়ার পরবর্তীতে সেটা কিন্তু গভর্নমেন্টকে ফলো করতে হয় এবং গভর্নমেন্টের নিজস্ব ডিপার্টমেন্ট থাকে, তার আগে একটা নোটিফিকেশান বার করে জানায় যে এটা হাইকোর্ট বলেছে তার জন্য এটা করা যাবে না। বাট যতক্ষণ অবধি কোনো নোটিফিকেশান আসছে এরা কিন্তু ওবিসি রয়ে গেল, অর্থাৎ যারা ওবিসি এ বা ওবিসি বি যারা বিভিন্ন আজকের বা তালিকার মধ্যে রয়েছে তারা কিন্তু রয়ে যাচ্ছে। কারণ যদি স্থগিতাদেশ না আসা অবধি এরা কিন্তু যেরকম যেভাবে অ্যাপ্লাই
অ্যাপ্লাই করা সেরকমও করতে পারে। এবং তার ফলে আগামীকাল থেকে তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, রবীন্দ্রভারতী বা আমাদের যাদবপুর বা আমাদের কলেজ ভর্তির ফর্ম ফিল আপ আগামীকাল থেকে শুরু হচ্ছে। এটাই মোটামুটি ফাইনাল আপডেট। যদি এর মধ্যে কিছু চলে আসে নিশ্চয়ই শেয়ার করবো। তাই এবং আমরাও চাই যে এই প্রবলেমটা তাড়াতাড়ি সলিউশন হোক, বিশেষ করে বিভিন্ন রিক্রুটমেন্ট লাইক মিউনিসিপ্যাল সার্ভিসের একটা রিক্রুটমেন্টের 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ, এরকম অনেক কিছু প্রশ্নের মুখে রয়েছে। বাট এই সব কিছু হাইকোর্ট যেটা বলছে 60% মেনে যদি চলে কোনো অসুবিধা নেই। কী হয় পরবর্তী দেখবো, আগামীকাল অর্ডারটা আসার পরবর্তীতে যদি স্টেট গভর্নমেন্ট কোনো কিছু ডিসিশন নেয় সেটাও দেখবো। বাট যা আপডেট, ভর্তি প্রসিডিওর বন্ধ হচ্ছে না। তো বিশাল বড় বেস্ট অফ লাক। কালকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো। স্টেট ইউনিট আর্জিটেক কীভাবে কলেজ দেখতে হয়, কীভাবে ইউনিভার্সিটি সার্চ করতে হয় অলরেডি বলে দিয়েছি। আর জয়েন্টের রেজাল্ট বা জেন পাস বা আজকে এএনএম জিএনএম এর এখনও অবধি কোনো ফাইনাল আমাদের কাছে কোনো আপডেট নেই। যখনই আসবে শেয়ার করবো। বাট আশা করছি যে জয়েন্টের যেরকম 22 তারিখের মধ্যে রেজাল্ট আসার কথা সেটাই চলে আসবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।